উজিরপুর থানা, মশান গ্রাম। আমার বড় ভাই চেয়ারম্যান। 23/11/2010 তাহলে রামপুরা থেকে, হ্যাঁ হ্যাঁ, তাকে রামপুরা থেকে কিডন্যাপ করা হয়েছে। সাদা পোশাকধারী তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও পাই নাই তাকে। আমরা এমন ইন্ডিয়া পর্যন্ত আমরা তাকে গেছি খুঁজতে। এখন আয়নার ঘরের সম্পর্কে জানতে পারছি, এই জন্য এই সম্মেলনে আমরা অংশগ্রহণ করছি। কিভাবে আমার ভাইকে ফিরে পেতে পারি? জি, এই 14 বছর হয়েছে। জি, বিগত সরকার তাকে গুম করছে। জি, আমার ভাই বিএনপি করতো। হ্যাঁ, আমার ভাই বিএনপি করতো। এবং জি, আমরা এই সরকারকে আমরা দায়ী করতেছি যে এই সরকার গুম করা হয়েছে। এখন আমার ভাইকে আমরা, সে যদি মারা যেয়ে থাকে সেটাও জানি, আর সে যদি বেঁচে থাকুক সেটা আমাদের কাছে ফিরিয়ে দেয়। ওয়ালাইকুম আসসালাম। জি, ইনি আমার শ্বশুর হন। ইনি সেনাবাহিনীতে চাকরি করতেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। ইনি 2015 সালের জুলাই মাসের 24 তারিখ শুক্রবার ছিল, আনুমানিক 10টার দিক সময় বাসার থেকে অফিসে যান। তারপরে আর ফিরে আসেন নাই। আমরা ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত ঢাকা ক্যান্টনমেন্ট জিয়া কলোনি 132/7 নম্বর বাসা ছিল। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে জানতে পারি যে একদল সাদা পোশাক পরিহিত লোক একটা মাইক্রোবাসে করে উঠাই নিয়ে যায়। তারপরে আর আমরা ফিরে পাই নাই। এখন আমাদের দাবি যে সাদা পোশাকধারী লোক হলো ডিজিএফআই লোক ছিল। আমরা চাচ্ছি যে আমাদের স্বজনকে যেন ফিরিয়ে দেওয়া হয়। আর আমার সকল ছাত্র ভাইদের কাছে আকুল আবেদন যে ছাত্র ভাইরা যেন এই ডিজিএফআই অফিস বা আয়নাঘরের ভিতরে যারা বন্দী আছে, যারা স্বজন হারা, তাদের স্বজনদের কাছে যেন তারা যদি জীবিত থাকে তাহলে জীবিত অবস্থায় ফিরে দেওয়া হোক, আর যদি জীবিত না থাকে তার জন্য একটা লিস্ট দেওয়া হোক যে ইনারা জীবিত আছে আর ইনারা জীবিত নাই, এভাবে যেন একটা লিস্ট দেওয়া হোক। আমার ছেলে হারাই গেছে। এই যে ছেলে আমার ছেলের নাম হলো জাভেদ হোসেন পাপ্পু। হ্যাঁ, আমার নাম হলো সাজেদা খানম। আমি উদয়ন স্কুলের কাছে থাকি, ইবনু 5। আমার বাচ্চা 3 তারিখে হারাইছে, এখন পর্যন্ত আমার বাচ্চা পাইতেছি না। উদয়ন স্কুলের কাছে ঠিকানায় আমার লেখা আছে, ঠিকানা উদয়ন স্কুল ইবনু 5 উদয়ন স্কুলের কাছে গেছে 3 তারিখে।